জিম্বাবুয়ে টিমটা অত স্ট্রং টিম নয়, ব্যাটিং ভালো করতে পারেনি। বোলিং আই থিঙ্ক ভেরি গুড, বোলিংটা বাংলাদেশ এখন খুব ভালো করছে। সব উইকেটে ছক্কা মারা যায় না। দুর্ভাগ্য আমাদের যে লিটন ফর্মে নেই। আসলে আমরা অনেকটা পিছিয়ে আছি। আর কি আপনি এই কিছুদিনের মধ্যেই ধরতে পেরেছেন যে এই জিনিসগুলো আসলে খুব দ্রুত কাটিয়ে তুলতে হবে? প্রবলি সেম সমস্যা ছেলেদের মধ্যে বলবো না, বাট আমরা এই সেম সমস্যা ফেস করেছি যে পাওয়ার প্লেতে আমাদের অনেক উইকেট পড়ে যায়। দেখা যায় যে প্রথম 6 ওভারে 3 উইকেট পড়ে যায়, তারপরে আসলে সেখান থেকে বড় রান করাটা মুশকিল। এটা অবশ্যই রেকটিফাই ঠিক করতে হবে আমাদেরকে। পাওয়ার প্লেতে বেশি উইকেট হারানো চলবে না। দ্য সেম টাইম পাওয়ার প্লে অ্যাটলিস্ট 7+ রান করাটা, কারণ এখানে তো আসলে 200 রানে খেলা হবে না, এখানে 160-170 করলে মানে উই আর গুড। তো সেই ক্ষেত্রে পাওয়ার প্লেতে উইকেট যেন কম পড়ে, সেইটা ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া, আপনি যেমনটা বলছেন যে সেম প্রবলেম থাকে আমাদের সব দলেরই প্রায়। বাংলাদেশ দল যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের কথা বলছি ছেলেদের, তখনও কিন্তু আমরা দেখছি ভাই অনেক টিম ভালো স্ট্রং, মানে নেপাল হোক, নেদারল্যান্ডস হোক, আয়ারল্যান্ড হোক। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা কেমন দেখছেন আর আশাটা কেমন করেন? প্রিপারেশন তো একটা সিরিজ আমরা খেলছি এখনও শেষ হয়নি। কালকে একটা সিরিজ আছে, ডেফিনেটলি ব্যাটিংটা একটু বেটার আশা করেছিলাম। এরপরে সম্ভবত আরেকটা সিরিজ খেলবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের আগে। সেখানে খুব ইম্পর্টেন্ট হবে ব্যাটিংয়ের এই সমস্যাটা সলভ করা, বিকজ আমি বলবো সমস্যা, হ্যাঁ, কারণ জিম্বাবুয়ে টিমটা অত স্ট্রং টিম নয়। চিটাগাংয়ে কিন্তু বেশ ভালো উইকেট ছিল, সেখানেও কিন্তু আমি বলবো না ভালো ব্যাটিং করেছি। আমাদের কাছে ব্যাটিং এক্সপেকটেশন আরও বেশি ছিল আমার নিজের কাছে। আর ওয়ার্ল্ড কাপের টিমগুলো আরও টাফ, সেখানে বোলিং তাদের অন্য দলে বোলিং অনেক ভালো হবে। এবং এখন কিন্তু 140-150 করে কিন্তু জেতাটা একটু ডিফিকাল্ট। আমি যদিও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, বাট আই এম এক্সপেক্টিং যেটা আইসি ইভেন্ট, সেখানে হয়তো বেটার উইকেটে খেলা হলে কিন্তু অ্যাটলিস্ট 170-180 রান কিন্তু করতে পারতো, সে চেস করতে হবে। এই সিরিজটা ওই ইন্ডিকেশনটা দেয়নি। আমরা এখন সোফার ব্যাটিং ভালো করতে পারিনি, বাট এই দলটায় কিছু ব্যাটসম্যান আছে যাদের মধ্যে খুব ভালো সামর্থ্য আছে সেটা করার। এই ব্যাটিং ফর্মটা খুব ইম্পর্টেন্ট হবে ওয়ার্ল্ড কাপ যদি আমরা ভালো করতে চাই, বিকজ বোলিং আই থিঙ্ক ভেরি গুড, বোলিংটা বাংলাদেশ এখন খুব ভালো করছে। আপনি যেটা বলছেন যে অবশ্যই ফর্ম আছে, এবং আমরা দেখেছি জাকের ভালো ইনিংস খেলতে পারে, হৃদয় খেলে, অনেকেই আছে, তবে সেটাকে ভালোভাবে ব্যবহার করা বা ইউটিলাইজ করে নিজের পারফরমেন্সটাকে, হয়তো বা 10 বলে 32, 10 বলে 22 এরকম রান করবে, সেটা দেখা যায় না। কালকেও দেখলাম একটা ধস নামলো 42 রানের মধ্যে 10 রান হারালো প্রথমে ভালো শুরুর পর। এটা কত কনসার্ন, এবং তাদেরকে যাদের ক্যাপাবিলিটি আছে তাদেরকে আপনি কি মনে করেন যে কীভাবে নিজেদের মাইন্ডসেটটা ঠিক রাখলে ভালো পারফর্ম করা যাবে? তানজিদ চামি খুব ভালো ব্যাটিং করছে, আমার কাছে সেটা আসলে আগে চোখে পড়েছে। আই থিঙ্ক ইজ ব্যাটিং ভেরি ওয়েল। টপ অর্ডার থেকে ওপেনিং ব্যাটসম্যান যদি এমন একটা ব্যাটিং করে তাহলে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। আমরা কালকে সহজ কাজটাই কিন্তু কঠিন করেছি। হয়তো পরের দিকে একটু স্লো হয়ে গিয়েছিল কিনা জানি না, বাট পরের দিকে জিম্বাবুয়ের যে বোলিং অ্যাটাক, সেখানে আসলে এই কলাপসটা আসলে আশা করা যায় না, বিকজ অন্য দলগুলি বোলিং অনেক ভালো থাকবে। আর টি-20 সবসময় তো একইভাবে যায় না। আমার মনে হয় যে যেহেতু আমরা 10 রান করে করছিলাম শুরুর দিকে, সবাই তো ভেবেছিল যেই সেরে করতে পারবে। সামটাইমস একটু 1-2 ওভার টাইম কাটাতে হয়, এবং উইকেট পড়ে গেলে কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেলে টি-20 ক্রিকেটার সবসময় টাফ। এমন উইকেট শুরুতে যে রানের চাকাটা সচল রাখা প্লাস বাউন্ডারি মারার চেষ্টা করা, সবসময় সব উইকেটে ছক্কা মারা যায় না। সেটা করতে গেলে বরং উইকেট পড়ে গেলে সবসময় আন্ডার প্রেশার। তাহলে রান রেটটা যেমন হোক, নতুন ব্যাটসম্যান যে একটু টাইম নেওয়া মানে কিন্তু এমন যে ডিফেন্স করা, টাইম নেওয়া মানে উইকেটের রানটা সচল করে রিস্ক ফ্রি শট একটু কম খেলা। আমার পক্ষে লাস্ট কোশ্চেন, লিটন দাসের আপনার তার পারফরমেন্সটা যদি আপনারা লং টাইম তার সাথে কাজ করেছেন, তাকে নিয়ে কাজ করেছেন আপনার, সো তার এই অবস্থাটা কীভাবে দেখেন, আর ওয়ার্ল্ড কাপে তার কাছ থেকে যদি সেই সুযোগ পাই আপনি কি আশা করবেন? আমি তো ভেরি আনফর্চুনেট অ্যাকচুয়ালি, দুর্ভাগ্য আমাদের যে লিটন ফর্মে নেই, বিকজ তানজিদ আমি খুব ভালো ফর্মে আছে, বাট ইজ এ ইনএক্সপিরিয়েন্স। তার কিন্তু লিটন কিন্তু বেশ কিছু ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে। লিটনের রানের ফর্মে ফেরাটা, রান করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তামিম ভালো করছে, সাথে যদি লিটন ভালো করে তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা অনেক সলভ হয়ে যায়, বিকজ টপ অর্ডার থেকে রান করাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি টি-20 ফর্মেটে। আমাদের কিন্তু 7-8-এ অত পাওয়ার হিটার নেই যে যেই 140-150 রান করতে আছে, এত পাওয়ার হিটার নেই। সে টপ অর্ডার ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট হবে। লিটন আই থিঙ্ক লিটনকে আমরা সবসময় যেটা বলে থাকি যে প্লে ইউর শটস, নট ম্যানুফ্যাকচার ইউর শটস। আমার মনে হয় লিটন যদি ওর যে হাতে যে শটগুলি আছে, ও কিন্তু খুব ভালো কাভার ড্রাইভ করে। কাভার ড্রাইভ যে শটটা মারতে সেটা স্কোপ করতে যাতে দরকার নেই। আমার মনে হয় ইউ নিড টু
ক্লিয়ার ইজ মাইন্ড, ওর মাইন্ড সেটআপটা চেঞ্জ করলে আই থিঙ্ক ইজ এ গুড ব্যাটসম্যান। ওর মাইন্ড সেটআপটা দেখেন বিশ্বকাপে চান্স পাবে মনে হয় কারণ আপনি দেখেন সেটা নির্বাচকরা বলতে পারবেন, বাট ইজ এ গুড প্লেয়ার ডেফিনেটলি। এর আগের সিরিজে হেরেছি, এই সিরিজটা আমাদের ভালো যায়নি ডেফিনেটলি। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের যদি এশিয়া কাপও আছে, যদি আমরা ভালো করতে চাই আমাদের আসলে অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় স্পেশালি ফিজিক্যালি এখন অন্য দেশের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমার মনে হয় এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, ফিজিক্যাল ফিটনেসটা অনেক বাড়ানো। স্কিল লেভেলটা তো ডেফিনেটলি পাওয়ার হিটিংটাও আমাদের একটু পিছিয়ে আছি, আমরা অত বাউন্ডারি মারতে পারি না। এটা ফিজিক্যাল যদি আমরা একটু ফিট হতে পারি তাহলে এটা হয়তো বেড়ে যাবে। লোক অন্য দেশের ক্রিকেট কিন্তু অনেক এগিয়ে গেছে, অন্য দেশের ওমেন টিম কিন্তু এই এক বছরে আমি যতদূর দেখলাম যে দে আর মানে অনেক অ্যাহেড আমাদের থেকে এই মুহূর্তে। বাট উই স্টিল হ্যাভ টাইম। যদি আমরা এই সময়টা ভালো মতো ব্যবহার করতে পারি, আমাদের ঘরোয়া টুর্নামেন্ট আছে এরপরে, মেয়েদের তো আসলে খেলার সুযোগটা অতটা হয় না, তো এই ঘরোয়া টুর্নামেন্টগুলি যদি আমি ভালো ব্যবহার করতে পারি, আশা করছি যে এই যেই সমস্যাটা আমাদের ব্যাটিংয়ের মূল সমস্যা, সেটা হয়তো কাটিয়ে উঠতে পারবো। সেটা খুব প্রয়োজন হবে যদি আমরা ভালো করতে চাই। এই যে আপনি বললেন যে অন্য